এই ভিডিওতে আমরা দেখব আপনার জিমেইল স্টোরেজ ফুল হয়ে গেলে এটি কিভাবে খুব সহজে সমাধান করবেন। অনেকেরই জিমেইল স্টোরেজ ফুল হয়ে যায়, গুগল ফটোসও ফুল হয়ে যায় এবং গুগল ড্রাইভে ব্যাকআপ নিতে পারে না। মূলত গুগল আমাদেরকে 15 জিবি স্টোরেজ ফ্রিতে দিয়ে থাকে। এটি হচ্ছে গুগল ড্রাইভ, গুগল ফটোস এবং জিমেইল স্টোরেজ মিলিয়ে হচ্ছে 15 জিবি। অর্থাৎ আপনার যদি জিমেইল স্টোরেজ ফুল হয়ে যায় তাহলে আপনার গুগল ফটোসও কিন্তু ফুল হয়ে যাবে এবং গুগল ড্রাইভে কোনো ধরনের ব্যাকআপ নিতে পারবে না। এই সমস্যাটির সমাধানের জন্য আমাদের যে অপ্রয়োজনীয় ফাইলগুলো আছে গুগল ফটোসে এবং গুগল ড্রাইভে, সেখান থেকে সেগুলো আমাদেরকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে হবে। আবার যদি আপনার অনেক বেশি খুব প্রয়োজনীয় ড্রাইভ থাকে সেক্ষেত্রে আপনাকে পারচেস করতে হবে আরো বেশি স্টোরেজ। তো যাই হোক, আমরা ফ্রিতেই দেখবো। তো যেহেতু আমাদের 15 জিবি স্টোরেজ গুগল আমাদেরকে ফ্রি দিচ্ছে, এটা অনেক। তো যেটা হয়, অনেক সময় আমাদের অপ্রয়োজনীয় ভিডিও এবং ফটোস কিন্তু গুগল ড্রাইভে অটোমেটিকলি আপলোড হয়ে যায়, যে কারণে স্টোরেজটা ফুল হয়ে যায়। তো সেজন্য আমরা প্রথমে চলে যাবো আমাদের গুগল ফটোসে। এখান থেকে যে প্রোফাইল যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবো। তো নিচে দিকে একটু স্ক্রল করে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন যে ফটো সেটিংস, এখানে ট্যাপ করবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ যে অপশনটি আছে, এটা হচ্ছে অটো ব্যাকআপ। যদি এটা অন থাকে সেক্ষেত্রে আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু এখানে চলে আসবে। তো সেই জন্য প্রথমে আমরা এটাকে অফ করে দিব। অর্থাৎ এটা অফ করে দিলে আপনি যেই জিনিসটা আপনার গুগল ড্রাইভে রাখতে চান সেই জিনিসটা রাখতে পারবেন, এর বাইরে কিন্তু অটোমেটিকলি কোনো কিছু এখানে আপলোড হয়ে আসবে না। তো এখন আমরা দেখতে পাচ্ছেন যে এটাকে আমি অফ করে দিচ্ছি। কারণ আমরা গুগল ড্রাইভে যাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার অনেকগুলো ফটোস এবং ভিডিও এখানে আছে যেগুলো অপ্রয়োজনীয় এবং এটি কিন্তু অটোমেটিকলি আপলোড হয়ে এখানে চলে আসছে, যেটা আমি চাই নাই। তো যেহেতু এগুলো অপ্রয়োজনীয় সেক্ষেত্রে এগুলো আমি ডিলিট করে দেবো। সেই জন্য এগুলো আমি একটা একটা সিলেক্ট করবো। করার পর যে ট্রেস অপশনটা আছে এখানে আমরা ট্যাপ করবো। তো দেখতে পাচ্ছেন এগুলো চলে গেছে, কিন্তু এগুলো কিন্তু এখনো পার্মানেন্ট ডিলিট হয় নাই। এগুলো ডিলিট করার জন্য আমরা চলে যাবো ট্রেসে। তো ট্রেসে ট্যাপ করে এখানে দেখতে পাচ্ছেন যে আমি ওখান থেকে যে জিনিসগুলো ডিলিট করছি সবকটা কিন্তু এখানে আছে। তো এখান থেকে আমি আবার সিলেক্ট করবো করে এখন এগুলো আমি পার্মানেন্ট ডিলিট করে দেবো। এখানে ডিলিটে ট্যাপ করলাম। তো দেখতে পাচ্ছেন যে এখন এগুলো পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের স্টোরেজ অনেকটাই খালি হয়ে গেছে। তো মূলত এই ভিডিওটা করার আগেই আমার স্টোরেজটা ফুল ছিল এবং এইভাবে আমি আমার স্টোরেজটা খালি করি এবং পরবর্তীতে আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করি, যে কারণে আপনারা আমার স্টোরেজটা ফুল দেখেন নাই। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। সকল ভালো থাকবেন।